আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কোনো স্বপ্ন পূরণ করতে হলে তিল তিল করে জমিয়েই করতে হয় আর কষ্ট করেই করতে হয়। নতুন বাড়ি কেনার পরে আপনাদের ভাইয়া আর আমার অবস্থা একেবারেই নাজেহাল। মানে কাজ করতে করতে আমাদের পিঠ মাজা একদম শেষ। তারপরও বাচ্চাদের মুখের এরকম হাসি দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে আমরা যাচ্ছি আমাদের বাসায় কোন কালার করব, কার রুমে কি কালার হবে সেগুলো কেনাকাটা করতে। শেষে বাইরে একটু খাওয়া দাওয়াও করেছি। অনেক আপুরাই আমাদেরকে জিজ্ঞাসা করেন, আপু শীতকালে মুখে দেওয়ার মতো এরকম একটা ক্রিমের নাম বলো যেটা মুখটা ময়েশ্চারও করবে সেই সাথে ব্রাইটেনিংও করবে। আপনারা সবাই জানেন লন্ডন ডিলস পেজ, যেই পেজে আপনারা অর্ডার করতে পারবেন, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। আর এই পেজটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশের বিজনেসের জন্যই, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউকে থেকে পাঠিয়ে থাকি পুরো বাংলাদেশে আপনাদের সবার জন্য। তো সিম্পলের এই যে ময়শ্চারাইজার ক্রিমটা দেখছেন, এই ক্রিমটা আমি কি বলবো, এত ভালো একটা ক্রিম যেটা স্কিনটাকে ব্রাইটও করে সেই সাথে স্কিনটাকে ময়েশ্চারও করে। আর যারা ফুল ফ্যামিলি প্যাকেজ নিতে চান তারা নিভিয়া সফটের এই ক্রিমটা তো নিতেই পারেন, যেটা মেয়ে পুরুষ সবাই ইউজ করতে পারে। কিন্তু সিম্পলের এই ক্রিমটা আমি বলবো একদম বেস্ট একটা ক্রিম, শীতকালে স্কিনের জন্য খুবই ভালো, সেই সাথে ব্রাইটেনিংয়ের জন্য। আর স্কিনের পাশাপাশি কিন্তু চুলের যত্নটাও খুব দরকার। শীতে তো চুল অতিরিক্ত রাফ হয়ে যায়, এই জন্য কিন্তু হেয়ার মাস্ক বা হেয়ার ফুড এই ট্রেসমির এটা নিয়ে নিতে পারেন। এটা এত ভালো কাজ করে, শুধু শ্যাম্পু দিলে কিন্তু চুল কেমন রাফ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। সেই সাথে কিন্তু কন্ডিশনারের পাশাপাশি যদি আপনি সপ্তাহে একদিন এই হেয়ার মাস্ক বা হেয়ার ফুডটা ইউজ করেন সেটা কিন্তু চুলের জন্য খুবই ভালো। আর এই সব কিছুই পেয়ে যাবেন লন্ডন ডিলস পেজে। তো চলুন তাহলে এবার আমরা আমাদের ঘরের রংগুলো কেনাকাটা করে আসি। আমরা কোথায় আসলাম এখন? এখানে কি কি দেখবো এখন? এখন দেখবো হচ্ছে রং আর হচ্ছে আমাদের বাসার জন্য হ্যাঁ, সাথে এই যে কিছু পিঙ্ক রং আমার রুমের জন্য, ওরে বাবা, লাইট পিঙ্ক, I mean বেবি পিঙ্ক, বেবি পিঙ্ক। ওকে, হট পিঙ্ক প্লাস বেবি পিঙ্ক। আমরা বিএনকিউতে এসে ঘরের বিভিন্ন টুকিটাকি জিনিসগুলো দেখছি। বেসিক্যালি লকগুলো চেঞ্জ করতে হবে আমাদের, তারপরে পেইন্টের জন্য রং কিনতে হবে, কিছু আমার রুমের জন্য হট পিঙ্ক। কিছু নাট বল্টু কিনতে হবে। সব কিছু টুকটাক করে কেনার জন্য আমরা আসছি হচ্ছে বিএনকিউতে। ঠিক আছে চলো। এটা কি এটা ফিলার ফিলারের কাজ? কি ফিল করে দেওয়া? ফিল করে দেওয়া, কারণ হচ্ছে আমাদের যে আগে যে বাড়িওয়ালা ছিল আর কি, উনি ড্রিল টিল করছে অনেক, এখন এগুলো পারি করে দিয়ে যায় না। সো ওই জিনিসগুলো আর যেহেতু আমরা পেইন্ট করবো নতুন করে, ও মানে পেইন্ট করার আগে ওগুলো ফিল করে তারপরে। ওকে বাবা, একটু সাইড দাও। আমি একটু টায়ার্ড হয়েছিলাম ওইটার জন্য আমি এখানে। এবার চলে আসছি আমরা রঙের সেকশনে। এখন কি কালার করব এটা নিয়ে আমাদের চিন্তা। তো হট পিঙ্ক হবে। হট পিঙ্ক না বাবা, তোমার রুম বেবি পিঙ্ক। বাট আমার প্ল্যান হচ্ছে আমরা আমাদের নিচতলা এবং দোতলার অন্যান্য রুম, সেজার রুম বাদে সবই হচ্ছে হোয়াইট কালার করব, কারণ হোয়াইট হচ্ছে খুব শুভ্র একটা কালার। আর আমার মনে হয় যে ঘরের মধ্যে সব কিছু যদি হোয়াইট কালারের থাকে ঘরটা অনেক ব্রাইট লাগে, বড় লাগে। সো আমি সবই হোয়াইট থিমে করার চিন্তা ভাবনা করছি। তো দেখি পেইন্টটা দিয়ে শুরু করি। সো আমি হোয়াইট পেইন্টই করব। হোয়াইট ডিসিশন ফাইনাল। ফাইনাল, হ্যাঁ। তোমারটা বেবি পিঙ্ক হবে বাবা। হট পিঙ্ক? হট পিঙ্ক তো অনেক ডার্ক কালার, লাইট কালার রুমকে অনেক ব্রাইট বানায়। বেবি পিঙ্ক। এত এত কালার শেডের মধ্যে আমরা এখন কনফিউশনে পড়ে গেছি যে সেজার রুমের কালারটা কি হবে। হ্যাঁ, কোনটা এটা? ফেরি ম্যাজিক। তো আমরা এখানে লাইট যেটা দিব সেটার মধ্যে কোন শেডটা দিলে ভালো লাগে? এটা কিন্তু যেহেতু আমরা বাসায় ফুল লাইট লাগাবো, হ্যাঁ। তো আমরা এই দুইটাতে দেখতেছি না, ওয়ার্ম লাইটও দিব না, ন্যাচারাল হোয়াইটও দিব না। না, তো ফুল লাইটে কালারটা রাখলে কেমন দেখায় সেটাই তো হচ্ছে। পার্পলিশ লাগে ওটা দেখতে তখন। সেক্সি। এটা তো এক্সট্রা, আমি তো বললাম এটা না, ফেয়ারি ম্যাজিক এটা। দেখো তোমার মেয়ে কি বলে।
আসলে একটা কালারের এতগুলো শেড হয় যে টোটালি কনফিউজড আমরা। মনে হচ্ছে বেশি শেড দেখার পরে আরো কনফিউশন বেশি বেড়ে গেল আমাদের। একটা দুটো দেখলে এত কনফিউশন হইতো না। লাইলাক, লাইলাক কালার সুন্দর, বাট আমার মনে চাই যে সেজার রুম যেহেতু ওর মতো পছন্দ করেই নিক। সেজা মা তুমি পছন্দ করো, কারণ আমরা শুধুমাত্র সেজার রুমটাই হালকা পিঙ্ক করব, আর আমাদের রুম সব হোয়াইট হবে। ওদিকে একটা রুমই ডিফারেন্ট হবে অনলি। দেখো বাবা, যে আমার হাতেও দুটো ছিল, বাট এই দুটো ডার্ক, এত ডার্ক নিব না, আরো লাইট নিব। অবশেষে আমরা একটা কালার চুজ করতে পেরেছি আমাদের সেজামনির রুমের জন্য। দেখো ইভেন মনে করো যদি কুল লাইট না দিয়ে আমরা যদি একটু ইয়ে দেই আর কি, ডে লাইটের চিন্তা করি, তাহলে যে এরকম আরো সুন্দর আসছে কালারটা। আর তারপরে যে এখানে 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 সুন্দর আমাদের সেজা ডিসিশন নিতে চাই। আচ্ছা ওকে, কি ডিসিশন মেড করলা বলো, কোন কালার নিবা? আচ্ছা দেখি, এখানে তিনটা কালার রাখা হয়েছে, লাইলাক, তারপরে পিঙ্ক জেমস আর হলো প্লাম ব্লাশ। এই তিনটার মধ্যে সেটা তাহলে কোনটা চুজ করে আমি দেখি। 2 1 and go. This one? Yes. Plum blush. Yes. Okay, chalo. Well, first let me show you why I like it. I like it because when you put it in the light, it gives you kind of like lightish act. Okay. No problem. তুমি যেটা পছন্দ করো মা। সেটা ডিসিশন মেড করে ফেলছে। No. এটা কি? Plum blush. প্লাম ব্লাশ। ওকে চলো। It's like kind of dark and kind of light, which I like. চলো মা, তুমি খুশি হলেই মামি পাপা খুশি। Let's go. এবার সেটাকে নামতে হবে, বিকজ আমরা এখন এখানে রং নিব। সেজার পছন্দের কালার, ও কালার মিক্সিং হবে। আলাদা করে তৈরি করতে হবে না। ওরে বাবা, বকরি মেয়ে আমার। Oh, it's done. I want to see the paint. এটা তো এখন দেখা যাবে না। Oh, ও, এটা তো বাসায় যে যখন পেইন্ট করবা তখন দেখবা, ওকে? which is tomorrow. ইয়া, টুমরো ইনশাআল্লাহ। তো আমরা যে এই ব্র্যান্ডের প্রিমিয়ামটা নিব, কারণ কালারের ক্ষেত্রে যাতে আমার কষ্ট কম হয় এবং ফিনিশিংটা ভালো আসে। কারণ ট্রেড ডেট দিয়ে আমি ওই রেজাল্ট হয়তো আনতে পারবো না, যেটা যারা কন্ট্রাক্টর বা প্রফেশনাল যারা রং করে তারা যেই ফিনিশিংটা আনতে পারবে সেটা আমি আনতে পারবো না। ও, তার মানে তুমি হলো ওই অকাজের ভাসুর। হ্যাঁ, ওই জন্য আমরা প্রিমিয়ামটা করবো। আর অবভিয়াসলি প্রিমিয়াম মানে তো অবশ্যই প্রিমিয়াম। আচ্ছা, এটা আমাদের কয় লিটার লাগবে সেটা তো একটা কথা। আমি আপাতত 2টা 10 লিটারের নিয়ে যাই, মানে 20 লিটার নিব। 20 লিটার নিয়ে যাবো, পরে যদি মনে হয় 20 লিটারে হবে না, আরো লাগবে। লাগবে। বাট ঠিক আছে, প্রথমে বেশি না নাও, পরে আবার এসে নেওয়া যাবে। রঙের সমাহার, সরঞ্জাম সবকিছু নিয়ে। ও মা, বাইরে তো বৃষ্টি হচ্ছিল। সেরা, হ্যাঁ সেরা ঢাকা আছে, স্প্রের মতো বৃষ্টি হচ্ছে। দেখো এই সব প্রাইসটা অনেক ছিল, প্রাইসটা হচ্ছে 380 পাউন্ডস। আরে পাগলি, তোর দরকার কি ছিল রং করার? অমনি উঠতে পারি, খালি টাকা চিন্তা করে লাভ নাই। সেদের রুমটা তাহলে রং না করলে তো অনেক টাকা বেঁচে যেত আমাদের। আমার রুমে যে স্কোয়ার একটু গ্রে, তোমার রুমের রংটা করতে গিয়ে তো এত টাকা খরচ হয়ে গেল যা। দেখো এই যে আমার রুম পুরো হোয়াইট, খালি ওটা ও আচ্ছা, ঠিক আছে। পুরো রুম মানে হ্যাঁ, ওদের উঠে ফেলতেছি। এখন আসছি আমরা সারাদিন পরে খাওয়া দাওয়া করতে। এর মধ্যে আইস দিয়ে দেয় ওরা। আইস দিছো? এখন ঠান্ডা পড়ে গেছে, আইস দিলে আর গলা দিয়ে কথা বেরোবে না। নিয়ে আসতেছে তোমার বাবা।
কি কেমন লাগতেছে নতুন বাড়ি? ব্যথায় হ্যাঁ, আমার এমনিতে ব্যাক পেইনের প্রবলেম, अभी तो पार्टी शुरू हुई है। আমার যে পরিমাণ মাজার ব্যথা আর আমার আর্থ্রাইটিসের প্রবলেম আছে, তো পায়ের গোড়ালি ব্যথা করতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, লিটারালি প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। ভুল বললাম, अभी तो पार्टी नहीं शुरू हुई है। কেন পার্টি আবার কবে শুরু? পার্টি শুরু হই নাই এখনো, কাজ তো শুরু হই নাই, এটা তো কেবল কি হচ্ছে, অ্যাপাটাইজার যাচ্ছে। মেন কোর্স শুরু হলে তাহলে কি হবে? হোক। আর সাথে যে আমাদের দুইটা মেন কোর্স আছে, এই দুইটা মেন কোর্স আর সাথে বাইরের ওয়েদার ঠান্ডা বৃষ্টি, একদম মানে বিচ্ছিরি। ওরে দেখো খাওয়া দিচ্ছে তোমার মেয়ে। এই যে বাড়িটা দেখা লাগে ওরে দেখো বৃষ্টি হচ্ছে। পুরো চেয়ার টেবিল সব বৃষ্টি, সব ঠান্ডা। এরকম একটা সময় আমাদের বাসা চেঞ্জটা পড়লো। বাট তারপর আলহামদুলিল্লাহ। বাচ্চাদের নিয়ে আসলে একটু কষ্ট হচ্ছে। একটু না, ভালোই কষ্ট হচ্ছে, ওদেরও কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া সব থেকে কিছু থেকে শুরু করে। তবে একটা জিনিস ভালো যে সেজাসেরা দুইজনেই আমাদের নতুন বাসা পেয়ে গার্ডেনে প্লাস ভিতরে বাসার ভিতরে দৌড়াদৌড়ি খেলাধুলা করে বেড়াচ্ছে। বড় রুম আছে, ওখানে একই আমরা হচ্ছে সবসময় ওরকম চিল্লাই। ওই যে ইকো হচ্ছে না ঘরের মধ্যে, ওটা ওরা এনজয় করতে পারে। এখন তো ফাঁকা ঘর, স্পেশালি সিয়ারা যখন ফার্নিচার মুভি তখন আর একটু হবে। ঠান্ডা কেমন? হ্যাঁ এ ঠান্ডা ঠান্ডা, এ না ওর জ্যাকেট গাড়িতে, সেদের বাবা তাড়াতাড়ি চলো। আলহামদুলিল্লাহ তারপরও সবকিছুর জন্য উফ, আমাদের জন্য আসলে অনেক বিগ ডে যাচ্ছে, বিগ ডে। মানে কাজকর্ম, প্রেশার, সবকিছু, যেমন শারীরিক পরিশ্রম তেমন মেন্টালি একটা প্রেশার। আমরা বেসিক্যালি টাইমের প্রেশারে আছি, বিকজ আমাদের ভাড়া বাসাটা ছেড়ে দিতে হবে দ্রুত। সো এই সময়ের মধ্যে আমরা যদি নিজেদের বাসায় শিফট করতে না পারি তাহলে আবার আরেক বিপদ। কি গরম, কি ঠান্ডা, গরম, আরেকজন বলে গরম, ঠান্ডা, ওয়ান্ডার